এই মাজলুম দলটার উপরে শহীদ জিয়ার হাতে গড়া এই দলটার উপরে অনেক মানুষ এখন কলঙ্ক লেপন করার জন্যে, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তারা এখন এই ফাঁদে পা দিয়েছে। এতদিন ছাড়া আপনি আমাদের সাথে ছিলেন, কোনোদিন কোনো কিছু বলেননি, আর কোনো কিছু বললে সামনে মানুষ বিশ্বাস করবে না। এই জন্যে দাদারা সব শিখিয়ে দিচ্ছে যে ভাঙ্গা ঢোল বাজাও, ৭১ ৭১। ওইটাও এখন আর বিশ্বাস করে না। ওদের জাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে, চিন্তা করছে যেহেতু কন্যা চলে এসেছে হবে না, নতুন কাউকে দিয়ে কিছু করা যায় কিনা। বাকি যাদেরকেই দেখেছে যে না কারো দ্বারা কিছু হবে না, ওদের মন মতো কিছু রামবাম আছে, এই মাজলুম দলের ভেতরেও আছে, তাদেরকে টার্গেট করে এখন তাদেরকে দিয়ে এমন এমন কথা এদেশে আলেম ওলামা ইসলামপন্থী মানুষদের বিরুদ্ধে বলাচ্ছে যেটা শয়তান পর্যন্ত আশ্চর্য হয়ে যাচ্ছে। মিজানুর রহমান আজহারীর মতো একজন নিরপেক্ষ, কোন দলের কোন সাইনবোর্ড তার গায়ে আছে বলেন? আমার জন্য যদি কিছু বলতেন হয়তো হালকা পাতলা বিশ্বাস করতো শয়তান। সে একজন কোন সাইনবোর্ড কাজে লাগায় না, আর তারে আপনি জামাতের প্রোডাক্ট নাম দিয়ে দিন। এই শব্দটা বলেই তো একজন জাহান্নামের কীট জাহান্নামে চলে গেছে। কি শেখ আব্দুল্লাহ এই আজহারীকে বলেছিল জামাতের প্রোডাক্ট, পরে আল্লাহ একেবারে জাহান্নামের মাঝখানে পাঠিয়ে দিয়েছে। এখন যারা নতুন করে আবার ওই ঔষধ খাওয়া আরম্ভ করেছেন, চুয়াডাঙ্গার একজন দেখলাম ওর নাম নিতে গিয়ে উলট পালট করে, আজহারী নাম আজহারী। আরে ভাই, মানুষের নাম যদি কেউ বিকৃতি করে তার গুনাহ হয়। আলেমদের নাম এই দেশে কত রকমের বিকৃতি আরম্ভ হয়েছিল। আল্লামা শফির নাম দিয়েছে তারা তেতুল হুজুর, শহীদ আল্লামা সাইদির নাম দিয়েছে দেল্লু শিকদার, এক কথা বলেন না কেন? শহীদ আব্দুল কাদের মোল্লা তার নাম দিয়েছে কসাই কাদের। এগুলো কি তাদের নাম? আপনি তাদের সার্টিফিকেট দেখেন, তাদের ম্যাট্রিক পরীক্ষার সার্টিফিকেট আছে, দাখিল পাশের সার্টিফিকেট আছে, দেলাওয়ার হোসাইন সাইদি পুরাটা লিখা, আব্দুল কাদের মোল্লা পুরাটা লিখা। কোথায় কসাই কাদের পেলেন আপনি? কোথায় দেল্লু শিকদার পেলেন? আমার নামও পাল্টিয়ে দিয়েছে, আমার নাম দিয়েছে পিসকে হুজুর। আমি কি পিসকে? আমার এই দুইটা পিসকে আছে। মানুষের নাম পরিবর্তন করতে করতে ওরা আপনার জামার নামটাও রাখলো না। কি যে আন্তর্জাতিক বিমানবন্দরের নাম রেখেছে ওইটাও পাল্টিয়ে দিয়েছে, আপনাদের জামাই পাল্টিয়ে গিয়েছে। বাস্তবতা বলতে গেলে এখন আমার হাসপাতালে শুয়ে থাকার কথা, না আসলে আপনারা তো আবার গালি দিতেন যে দাওয়াত নিয়ে আসেন, আমি আসবো কি করে? জালেমরা এই 3টা বছরে এমন কোনো টর্চার নেই যা আমাদের উপরে করে নাই, শরীর একেবারে শেষ করে দিয়েছে। স্বাভাবিক হতে আমার সময় লাগবে। এরপরেও যেহেতু জেল থেকে বের হয়ে আপনার এই মাহফিলগুলো নেওয়া, এখন যদি না আসি, হঠাৎ করে যদি আজকে বন্ধ করে দিই, আপনারা জবাব দেবে কি? কমিটি তো মার খেয়ে মরবে। এদিকে আমার শরীরও পারছে না, চারিদিক থেকে আসলে মুসিবতে আছে। কণ্ঠের যে নার্ভগুলো এগুলো ফুলে গেছে। ডাক্তার দেখাবো কয়বার, আর ওনারা বলছে কথা বলা যাবে। এ রোগের একটাই ঔষধ, কথা বলা যাবে। জেলখানার ভেতরে একটা ডাক্তার আসতো, 10,000 লোক আমরা 4 জেল মিলিয়ে কাশিমপুরে। ডাক্তার কয়টা? মহিলা, মহিলা ডাক্তার, 10,000 মানুষ। আমার তো মনে হয়তো যে যায় তার ওই একই ওষুধ, সব রোগের এক ওষুধ। আমার নিচতলায় একটা ছেলে যুবক মতো 20-22 বছর হবে, মাদকের জন্য স্যার বলছিলেন না যে 100 জনের প্রায় 40 জন জেল খাটতেছে এই মদের কারণে, এই মাদকের কারণে। ওর এই লজ্জাস্থান ফুলে এমন মোটা হয়েছে, এখন বারবার যায় শুধু একই ঔষধ দেয়। একদিন যেয়ে পুরা লঙ্গি খুলে বলছে যে ম্যাডাম দেখেন
ম্যাডাম বলছে কি দেখবো? বলছে এই যে দেখেন, আমি আপনি বারবার আসলে একই ঔষধ দেন। তো ম্যাডাম বলছে যে পুরুষ মানুষের এরকম হয়। তা আমরা আরো 4-5 জন যারা আছি, তো আবার বলছে কয় এই হুজুরদের তো হয় না। আমাদের অবস্থা ওখানে এই সব রোগের এক ঔষধ ছিল। ঔষধ যদিও আসতো বাইরে থেকে, যারা দায়িত্বে ছিল এরা আল্লাহর রাস্তায় সব উলট পালট করে ফেলত। যে কয়টা আসতো প্যারাসিটামল আর নাপা, যে যাই বলো, ঘাড়ে ব্যথা ওই একই ঔষধ, মাথা ব্যথা একই ঔষধ, নোনো ব্যথা কি দেবে, তার কাছে তো কিছু নেই। এর ভেতর একটা আনন্দের খবর আছে, 3 নাম্বার জেলখানায়, ওটা 2 নাম্বারে, এই যে দাঁতের জন্যে মাঝে মাঝে মরহুম দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাই তাকে নিয়ে আসতো, আমিও যেতাম। হুজুরের সাথে দেখা করাই একটাই মাধ্যম ছিল, যে হাসপাতালে আসলে দেখা হতো। তো ওই জায়গায় একটা দাঁতের চিকিৎসার জন্য অনেক উন্নত মেশিন, সচরাচর যেগুলো বাইরে বড় বড় ক্লিনিকে পাওয়া যায়, তাছাড়া পাওয়া যায় না। আমি ওখানকার যে দায়িত্বে আছে, বললাম যে এর ভেতরে, আমি তো বাইরে বহু দেশে, বিশ্বের বহু দেশে আল্লাহ ছোট বয়সে আকিস গ্রুপের খতিব ছিলাম, এ কারণে আল্লাহ নিয়েছে ওদের মাধ্যমে। আর বাংলাদেশের আমার মনে হয় কোনো জেলা তো আমার বাদ নেই, প্রায় জায়গায় আমার যাওয়া শেষ। এত উন্নত মেশিন, এগুলো কে কি করেছে? উনি তখন জবাব দিয়েছিলেন যে এটা শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহি, উনি যখন জেলে ছিলেন তখন এটা বানিয়ে দিয়েছিলেন। তো বলেন, এই যে একামতের দিনের দায়িত্বে যারা থাকে, এর নেতা কর্মী যারা, জেলখানায় যাবার পরেও তারা মানুষের কথা বলে নাই। এই লোকটা বাইরে যতদিন ছিল, তার মাথাটা ছিল একটা ম্যাগনেট। এই জন্য আমরা এমন মানুষকে সামনে দায়িত্ব দিতে চাই যে মানুষগুলো জেলখানায় না, কবরে গেলেও আমাদের কথা চিন্তা করবে। ওই মানুষটাকে আমি যে কারারক্ষী পেয়েছিলাম কুতুবউদ্দিন, আমাকে শোনাচ্ছিল যে লোকটার যখন ফাঁসি হবে মাত্র 3 ঘন্টা আগে, 3টা ঘন্টা বাকি আছে, তাকে এসে বললাম যে স্যার আপনি প্রস্তুতি নেন, 10টা একে আপনার ফাঁসি। উনি বলছে কুতুব ভাই এখনো 3 ঘন্টা, আমি 2 ঘন্টা ঘুমিয়ে নিলাম, তুমি আমার 1 ঘন্টা আগে ডেকে দিও। শুনতে যত সহজ মনে হচ্ছে, বিষয়টা অত সহজ। আমি 3 বছর ছিলাম, আমি তা তো বের হব একটা আমার আশা ছিল, এরপরও আমার ঘুম আসতো না, অজানা এক টেনশনে। তারপরেও তো বাইরে আমার সব ছিল, বাইরে আমার বাবা মা আছে, আমার শ্বশুর শাশুড়ি ধনী মানুষ তারা আছে, আমার স্ত্রী আছে, আমার সম্পদ আদি যা আল্লাহ দিয়েছে, আমার মেয়ে 2টা, কোনো চিন্তা নেই। এরপরও আমার অভিভাবক যারা আছে, আমার দলীয় লোকজন যারা, এ মানুষগুলো আমার কেউ না থাকলে আমার আল্লাহ আছে। এত কিছুর পরও খালি ঘুমের বড়ি খাওয়া লাগতো, ঘুম আসে না। জেলখানায় একটাই ঝামেলা, ঘুম আসতে চাই না, অথচ কোনো কাজ কাম নেই। এই ঘুম না আসার টেনশনে, এই কারণে আমার শরীরে ডায়াবেটিস এই 3 বছরে হয়েছে, এর আগে ছিল না। অথচ যার মাত্র 3টা ঘন্টা বাকি আছে দুনিয়ার সফরের, সে বলছে আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই, ওর ঘুম আসে কি করে? কারারক্ষী আমাকে বলছিল যে হুজুর ওনার ঘুম আসলো কি করে? ঠিক দেখলাম ঘুমিয়ে গেল, 1 ঘন্টা আগে ডেকে দিলাম, ওঠার পরে গোসল করে ওযু করে নামাজ পড়ে নতুন জামা আর পায়জামা পরার পরে বলছে আমি রেডি আছি, আপনারা চলেন। মাঝে মাঝে আমার দায়িত্বে আসতো, তো বলতো যে হামজা ভাই ওনার ঘুম আসলো কি করে? আমি এখনো মিলাতে পারি না। আমি বলছি আপনি মিলাতে পারবেন না, আমি মিলিয়েছি। সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াতে 1500 বছর আগে আল্লাহ ওনার ঘুমের কারণ জানিয়ে দিয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, অবশ্যই যারা এই কথা বলতে পারে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এর উপরে টিকে থাকে, রব আমাদের আল্লাহ, এ কথা বলার মতো লক্ষ লক্ষ মানুষ এদেশে আছে, কিন্তু টিকে থাকার মতো মানুষ কম। এক কথা বলছেন না? বাইতুল মুকাররমের সাবেক খতিব রুহুল আমিন সাহেব তো রব একজন আছে আল্লাহ এ বলতো, কিন্তু টিকে থাকার মতো ঈমান তার ছিল না। এই জন্য জালেমরা পালিয়ে যাওয়ার পরে সেও পালিয়েছে। এই জন্য রব আল্লাহ কথা বলার আগে কিন্তু একটা কাজ করা লাগে। ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহ বলেন কোন মানুষ যদি ঈমান আনতে চায় যে আমি আল্লাহ একজন আছি, এ কথার বিশ্বাস করলে তারে তাগুত ছাড়া লাগবে। তাগুত ছেড়ে দিয়ে যদি বলে আল্লাহ একজন আছে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, এমন একটা মজবুত রশি সে ধারণ করবে, লাং ফিসামা লাহা, জীবনে কখনো যেটা ছিঁড়ে যাবে না। পক্ষান্তরে যারা আল্লাহ একজন আছে এটা বিশ্বাস করে, কিন্তু তাগুতের সাথে সম্পর্ক রেখে আল্লাহ পাক বলেন ওর ঈমান ও টিকিয়ে রাখতে পারবে না। ঝড় উঠবে সে চট্টগ্রামে, এখান থেকে ওর বাতি নিভে যাবে। কথা বলেন না কেন? আপনি দেখেছেন বাংলাদেশের ইতিহাস লোকটা পাল্টিয়ে ফেললো। আজ পর্যন্ত আমি এদেশের ইতিহাস তো ৫৪ বছর কোনদিন শুনি যে জাতীয় মসজিদের ইমাম পালিয়ে গেছে। ইনি পালিয়েছে এই কারণে, কারণ ওনার ঈমান ছিল কিন্তু তাগুতের সাথে সম্পর্ক রেখে। আর আল্লাহ বলেন তাগুত ছেড়ে দিয়ে ঈমান আনো, তাহলে ওইটা ছিড়বে না। এই যে দেশে যারা তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করে ঈমান এনেছে, যত ঝড় ঝপটা যাক তাদের ঈমান কিন্তু টলাতে পারেন নাই। আপনি কি আমি ইয়ারকি মেরে বলছি না বাস্তবতা এটা আছে? ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, শিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন ৫৭ দিন রিমান্ডে ছিল। আমি ১০ দিন রিমান্ডে আমার কাহিল করে ফেলিস। তারপরে ৫৭ দিন ওরা তার গরম করে দেলাওয়ার লজ্জাস্থানে ঢুকিয়েছে। যে শয়তান এই কাজ করেছে ওই অফিসার আমারও রিমান্ডে ছিল। ও আমারে বলতো যে এই করতাম, এই নখ তুলে ফেলার জন্য যে মেশিনগুলো আমারে নিয়ে এসে দেখাতো যে এগুলো দিয়ে নখ তুলি আমরা। ফুটবলের মতো লাত্তি দিয়েছে ৪-৫ জন মিলে। বাংলার ইতিহাসে এইভাবে মায়ের আমি আর কারো শুনিনি, দেখিও নি। বলেন তো এত কিছু করার পরে দুজনকে বাতিলরা এক চুল টলাতে পেরেছে? কেন? কারণ তারা ঈমান এনেছিল তাগুত ছেড়ে দিয়ে। এক কথা বলেন না কেন? আমরা যদি ঈমান আনতে চাই তাগুত ছেড়ে দিয়ে, আমরা এভাবে টিকে থাকতে পারবো। আর যদি তাগুতের সাথে সম্পর্ক রেখে ঈমান আনেন, আল্লাহ একজন আছে, ও হিন্দুও জানি আল্লাহ একজন আছে। হ্যাঁ, আমি যখন বরিশালে পড়তাম ওই সময় নৌকায় যেতাম, ব্রিজ ছিল না, ঝড় উঠেছে, নৌকা তো টলাটলি করে, টালমাটাল অবস্থা। আমরা যারা মুসলিম বলছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার একেবারে সামনে বসে আছে দুইজন দাদা আর দাদি, চেহারা দেখলেই তো বোঝা যায়। ওরাও দুইজন দেখি পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি গো দাদা, দেখে মনে হচ্ছে অন্য ধর্মের লোক। কালেমা পড়েন কেন? মুসলমান হয়েছেন? বলছে না, যে ঝড় উঠেছে ও কালী দুর্গার কাজ না। ঝড় থামাতে হলে আল্লাহ লাগবে, এ দিয়ে আর কালী দুর্গায় হবে না।
আল্লাহ একজন আছে, পৃথিবীর সবাই জানে। কি? হয়তো মানতে পারে না, বলতে পারে না। বাইরের দেশগুলোতে যখন গিয়েছি দেখেছি ইহুদি এত বড় বড় দাড়ি, টুপি মাথায়, জুব্বা গায়ে দেওয়া, পাগড়ি দিয়ে পেঁচানো, আবার উপরে হাবা গায়ে দেওয়া। দেখে বোঝা যাবে না, মনে হয় কোনো বড় আলেম। পাশে একটা মেয়ে লোক, হাত মোছা পা মোছা পরা, 4-5টা ছেলে মেয়ে চারিদিকে ঝুলতেছে। এদিকে একটা, সামনে একটা, পেছনে একটা, ঘাড়ে একটা, কোলে একটা, 6-7টা ছেলে মেয়ে। পরিচয় জিজ্ঞাসা করলে বলে আমি ইহুদি। খাস পর্দা করে চলে স্ত্রীকে। ছেলে মেয়ে বেশি এই কারণে ওরা চায় যে সন্তানাদি বেশি নিয়ে মুসলমানদের চাইতে বেশি করবে। ওরা পারবে? পাশের জেলা কি কুমিল্লা, বুড়ো বয়সের রেলমন্ত্রী যা করে গেল। বাংলাদেশের ইতিহাস পাল্টিয়ে ফেলেছে হনুফা। বলেন তো, এত বছর বয়সে বিয়ে করলো, আমি তো চিন্তাও করি না যে ওর মেশিন পত্রে কাজ হবে। পরে দেখি ওরে বাবা, ছেলে মেয়ে 3-4টা। আমাদের বুড়ো মজিব এই যদি এই কাজ করে, ওরা জীবনে পারবে না। বাকিগুলো তো আমরা বললামই না। কথা বলেন না কেন? যদি জিজ্ঞাসা করি যে ব্রাদার আপনার নবীর নাম কি, তখন বলে জোসেফ। জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। মৌসা ওদের নবীর নাম বলে, জোসেফ বলে ডাকে। যখন বললাম না জোসেফ নামে কোনো নবী নেই, নবীর নাম হবে মূসা কালিমুল্লাহ। কোরআনে কারিমের সূরা নিসার ওই আয়াত তেলাওয়াত করে শোনালাম। ওনাদের সাথে আমার ওই চলতে ফিরতে দেখা হতো। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। বলেন তো, এই মানুষগুলো মূসা নবীকেও বিশ্বাস করে, আল্লাহ একজন আছে বিশ্বাস করে, কিন্তু এরা মুশরিক, এরা ইহুদি, এরা শিরিক করে। এই কারণে ওদের বিশ্বাসের ভেতরে আছে হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান। বলেন নাউযুবিল্লাহ। খ্রিস্টানের সাথে আমি ট্রেনে দেখা হয়তো আমার বাইরের দেশে, দেখলে বোঝা যায় না খ্রিস্টান, মনে হয় কোনো আলেম হবে। জিজ্ঞাসা করি নাম কি, নামও বলে মুসলমানের কায়দায়। কি গো, নাম শুনে তো বোঝা যায় না। জিজ্ঞাসা করলাম যে আপনার নবীর নাম কি? যিশু। কি নাম? যিশু মানে ঈসা আলাইহিস সালাম। বললাম না যিশু নামে কোন নবী আল্লাহ পাঠাননি। এ পৃথিবীতে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে একজন নবী এসেছিলেন, তার নাম ঈসা। নাম কি? وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ إِلَى آخِرِ آيَةٍ। আপনাদের নবীর নাম যিশু নয়, আল্লাহর দেওয়া তার নাম ঈসা রূহুল্লাহ। এই যে কথাটা তুলেছিলাম, এই মানুষগুলো আল্লাহ একজন আছে বিশ্বাস করে, নবী আল্লাহ পাঠিয়েছিলেন তাও বিশ্বাস করে, কিন্তু এই লোকগুলো মুশরিক, কারণ তারা এই বিশ্বাসও করে মরিয়ম আল্লাহর স্ত্রী। সত্যি করে বলেন তো, যারা বলতে পারে আল্লাহ আমাদের রব এবং টিকে থাকতে পারে, তাদের জন্য পুরস্কার আছে না নেই? কুতুবউদ্দিন, ওই দিন আমি তাকে বলেছিলাম কারারক্ষে, আমার আল্লাহ আয়াতে 3টা পুরস্কারের কথা জানিয়েছেন। 1 নম্বরে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা,
তাতানাজ্জালু, এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। মালাকুন এক বচন, মালাইকা বহু বচন। সত্যিই যারা বলতে পারবে মন থেকে যে আমাদের রব আল্লাহ, আর এর উপরে টিকে থাকতে পারবে, ইস্তেকামাত পয়দা করতে পারবে, মাস্ট বি আল্লাহ তার জন্য বিপদে পড়লে ফেরেশতা পাঠাবে। এ ওয়াদাকার। কি করবে তারা এসে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ফেরেশতারা কানের কাছে মুখ নিয়ে বলবে, আল্লাহর বান্দা কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। আপনি চিন্তা করছেন আপনার ছেলে ব্যারিস্টার গুম হয়ে আছে, আরমান, কি আরমান গুম হয়েছিল না? আয়না ঘরে ছিল। আপনার স্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালের বেডে পড়ে আছে। আপনার দলীয় ভাই বোন যারা হাজার হাজার লক্ষ লক্ষ তারা জেল খাটতেছে, পালিয়ে বেড়াচ্ছে। আপনি লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করেছিলেন, তারা আজ অসহায় হয়ে গেছে জালেমদের সামনে। মনে করছেন আমি যদি এখন মারা যাই, ফাঁসি হয়ে যায়, এগুলো কে দেখবে, কি হবে এদের? কোনো চিন্তা নেই এদের ব্যাপারে, কোনো ভয় নেই আপনার। এগুলোর সব দায়িত্ব আল্লাহ নিজের হাতে তুলে নিয়েছে। কুতুবকে বলেছিলাম কারারক্ষী, অবশ্যই কোনো ফেরেশতা এসে তার কানের কাছে কথা জানিয়েছে যে সব কিছুর দায়িত্ব আল্লাহ নিয়েছে। ও আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন। আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা আল্লাহ দিয়েছেন। মনে হয় জান্নাত আল্লাহ তাকে সামনে দেখিয়েছেন, আর ওই চিন্তা টেনশনের কথা ফেরেশতারা তাকে বলেছেন। এই কারণে তার 3 ঘন্টা আর 2 ঘন্টা ঘুম এসেছে। নাই তো সম্ভব না, আমি নিজে তো পরীক্ষিত, সম্ভব না। তাহলে যে কথা তুলেছিলাম, আজকে কোরআনের এই অনুষ্ঠানে যারা আমরা এসেছি, জেলখানার ভেতরে যাবার পরেও লোকটা কিন্তু মানবতাকে ভুলে যায়নি। মানবতার দাঁতের সমস্যা সমাধানের জন্যে, অসহায় মানুষগুলোর জন্য তিনি জেলখানায়ও দাঁতের উন্নত ব্যবস্থা করে দিয়েছে, চিকিৎসার। আল্লাহ যেন তাকে কবরে মাফ করে শহীদের মর্যাদা দান করেন, বলেন আমিন। আমি দোয়া করছি এই ফেনীর নাম করা জামাই আছে না, শহীদ জিয়াউর রহমান, ফেনীর জামাই না, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। আরো আসতে বলেন। আর একজনের জন্য বর দোয়া করছি, নাম নিলাম না, এই ফেনীতে আল্লাহ যা করে করুক গা। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা শুধু মুসলমানদের জন্য না, মুসলমানদের জন্য, হাযা বায়ানুল লিন্নাস, মানুষ যারা তাদের জন্য আজকের। এজন্য অন্য ধর্মেরও যারা এসেছেন আপনাদেরকেও আমরা ওয়েলকাম জানাচ্ছি। হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা। আল্লাহ বলেন, হে নবী, অন্য ধর্মের যারা ওরা যদি কোরআন শুনতে আসে ওদের ব্যবস্থা করে দেবেন, আর নিরাপদে বাড়ি পৌঁছানোর দায়িত্ব আপনি নেবেন। এই জন্য অন্য যারা এসেছেন এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য এই 5.5 মাসে বহু চেষ্টা হয়েছে, একটাও কেউ সফল হতে পারেনি। আগামীতে কেউ সফল হতে পারবেও না ইনশাআল্লাহ। ভয়েস অফ আমেরিকা, মাইক্রোসফট, এরা এগুলো খ্রিস্টান ইহুদিরা চালায়। এরা রিপোর্ট দিয়েছে এই 53 বছরের ভেতরে, এই 5.5 মাস, আগস্টের পর থেকে এই জানুয়ারির 31, সবচাইতে বেশি নিরাপদে আছে সংখ্যালঘু মানুষ বাংলাদেশে। 257টা রাষ্ট্র, কম বেশি সব জায়গায় সংখ্যালঘু নির্যাতন আছে, কিন্তু বাংলাদেশে নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? হ্যাঁ, এর আগে ছিল এই 15.5 বছর। একজন হিন্দু নেতা গোবিন্দ পরামানিক, সে বলেছে 15.5 বছর আমরা নির্যাতনের শিকার ছিলাম যারা দায়িত্বে ছিল তাদের কারণে। আর আমরা বিশ্বাস করি এই দেশে জামাত ইসলাম, হেফাজত ইসলাম, আলেম ওলামার দ্বারা আমাদের কোনো ক্ষতি হয়নি, হওয়ার সম্ভাবনাও নেই। এগুলো বাইরের মডেল যারা, তারা দেখতে পাচ্ছে না।
কিন্তু আমাদের কপাল খারাপ, পাশে আমাদের প্রতিবেশী, এখান থেকে 1 কিলোমিটার দূরে। এরা সারাটা জীবন ছড়িয়েছে এই দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়। বিশ্বের মডেলরা ওদের কথা শুনিয়ে এরকমই করত। এখন যেহেতু নিজেরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে না, এ তো সব বানোয়াট। তাম দুনিয়া এখন 257টা দেশের সবচাইতে মিথ্যা তথ্য প্রচার করে ইন্ডিয়া। বহু কিছু এই দেশ থেকে নেওয়ার পায়তারা করেছিল, রাস্তা সব কমপ্লিট ছিল। তাদের কোনো সম্পর্ক আমরা প্রতিবেশীর সাথে দেখি না। মায়ানমারের সাথে তাদের সম্পর্ক ভালো না, চীনের সাথে ভালো না, পাকিস্তানের সাথে তো দা কুমড়ার সম্পর্ক, নেপালের সাথে ভালো না, ভুটানের সাথে ভালো না, মালদ্বীপের সাথে ভালো না, আফগানিস্তানের সাথে একটা বর্ডার আছে তাও ভালো না। আমাদের সাথে ভালো ছিল, কন্যা ছিল, কন্যা নেই, ভালো নেই। এখন কন্যা ছিল, ভালো ছিল, কন্যা তো চলে গেছে। কিন্তু বাস্তবতা কি, যে লাইনগুলো করেছিল জিনিসপত্র নেওয়ার জন্য, ওগুলো তো বন্ধ। এখন যে বিপদে পড়ে দোয়া পড়বে তাও পড়তে পারে না, কারণ যে দায়িত্ব নিয়েছে ওর নাম ইউনূস। এই কারণে এখন এই দাদা বাবুদের চিন্তা ভাবনা আছে, না এ তো আর পূর্ণ গঠিত হওয়া সম্ভব না, কারণ ওরা যা করেছে জাতির সামনে 100 বছরের ভেতরে কোনোদিন আর মুখ দেখাতে পারবে না। জীবিত মানুষকে তরবারি দিয়ে কোপাচ্ছে, অথচ এই মিথ্যাটা সারা বাংলাদেশ সহ বিশ্বের কাছে এই 53 বছর ছড়িয়েছিল যে শিবির রক কেটে দেয়। এটার ক্রম প্রমাণ বাংলাদেশে তো নেই, শয়তানও বিশ্বাস করে না। এটা নিজেরা কোপ দিয়ে যদি মানুষের হাত কেটে নেয়, তার আবার রক কাটা কি? আপনি দেখেননি ভিডিওগুলো 5 তারিখের আগের? জীবিত মানুষকে কোপ দিয়ে হাত কেটে ফেলছে। এই জন্য ওরা যেহেতু নিষিদ্ধ, আদালত কর্তৃক নিষিদ্ধ, নাকি আমরা করেছি? আদালত কর্তৃক নিষিদ্ধ। এই কারণে এই দেশে আর 100 বছরের ভেতরে ওরা মানুষের সামনে মুখ দেখাবে, সে মুখ পাবে কোথায়? এই জন্য ওই নামে আর যেহেতু আসতে পারবে না, অনেক বাম আছে না এই দেশে, তাদের ওপরে এখন ভর করেছে। একটা মাজলুম দল আমি দেখেছি, এদের বিরুদ্ধেও এই 15.5 বছর বহু জুলুম অত্যাচার নির্যাতন চলেছে। এরা আমার সাথে জেলে ছিল, এক একজনের মামলা 313টা। এই মাজলুম দলটার উপরে শহীদ জিয়ার হাতে গড়া এই দলটার উপরে অনেক মানুষ এখন কলঙ্ক লেপন করার জন্যে, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তারা এখন এই ফাঁদে পা দিয়েছে। এতদিন যারা আপনি আমাদের সাথে ছিলেন, কোনোদিন কোনো কিছু বলেননি, আর কোনো কিছু বললে সামনে মানুষ বিশ্বাস করবে না। এই জন্যে দাদারা সব শিখিয়ে দিচ্ছে যে ভাঙ্গা ঢোল বাজাও, 71 71। ওইটাও এখন আর বিশ্বাস করে না। ওদের যাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে, চিন্তা করছে যেহেতু কন্যা চলে এসেছে, হবে না, নতুন কাউকে দিয়ে কিছু করা যায় কিনা। বাকি যাদেরকেই দেখেছে যে না, কারো দ্বারা কিছু হবে না, ওদের মন মতো কিছু রামবাম আছে, এই মাজলুম দলের ভেতরেও আছে, তাদেরকে টার্গেট করে এখন তাদেরকে দিয়ে এমন এমন কথা এদেশে আলেম ওলামা ইসলামপন্থী মানুষদের বিরুদ্ধে বলাচ্ছে, যেটা শয়তান পর্যন্ত আশ্চর্য হয়ে যাচ্ছে। মিজানুর রহমান আজহারির মতো একজন নিরপেক্ষ, কোন দলের কোন সাইনবোর্ড তার গায়ে আছে? বলেন, আমার জন্য যদি কিছু বলতেন হয়তো হালকা পাতলা বিশ্বাস করতো শয়তান। সে একজন কোন সাইনবোর্ড কাজে লাগায় না, আর তারে আপনি জামাতের প্রোডাক্ট নাম দিয়ে দেন। এই শব্দটা বলেই তো একজন জাহান্নামের কীট জাহান্নামে চলে গেছে। কি শেখ আব্দুল্লাহ এই আজহারিকে বলেছিল জামাতের প্রোডাক্ট, পরে আল্লাহ একেবারে জাহান্নামের মাঝখানে পাঠিয়ে দিয়েছে। এখন যারা নতুন করে আবার ওই ঔষধ খাওয়া আরম্ভ করেছেন, চুয়াডাঙ্গার একজন দেখলাম ওর নাম নিতে গিয়ে উলট পালট করে, আজহারি নাম আজহারি। আরে ভাই, মানুষের নাম যদি কেউ বিকৃতি করে তার গুনাহ হয়। আলেমদের নাম এই দেশে কত রকমের বিকৃতি আরম্ভ হয়েছিল। আল্লামা শফির নাম দিয়েছে তারা তেতুল হুজুর, শহীদ আল্লামা সাইদির নাম দিয়েছে দেল্লু শিকদার। এক কথা বলেন না কেন?
শহীদ আব্দুল কাদের মোল্লা, তার নাম দিয়েছে কসাই কাদের। এগুলো কি তাদের নাম? আপনি তাদের সার্টিফিকেট দেখেন, তাদের ম্যাট্রিক পরীক্ষার সার্টিফিকেট আছে, দাখিল পাশের সার্টিফিকেট আছে, দেলাওয়ার হোসাইন সাইদি পুরাটা লিখা, আব্দুল কাদের মোল্লা পুরাটা লিখা। কোথায় কসাই কাদের পেলেন আপনি? কোথায় দেল্লু শিকদার পেলেন? আমার নামও পাল্টিয়ে দিয়েছে, আমার নাম দিয়েছে পিসকে হুজুর। আমি কি পিসকে? আমার এই দুইটা পিসকে আছে। মানুষের নাম পরিবর্তন করতে করতে ওরা আপনার জামার নামটাও রাখলো না। কে সে আন্তর্জাতিক বিমানবন্দরের নাম রেখেছে, ওইটাও পাল্টিয়ে দিয়েছে। আপনাদের জামাই পাল্টিয়ে গিয়েছে। পাশের জেলা কুমিল্লা, বাংলাদেশে 17টা জেলা পুরাতন, তার ভেতরে কুমিল্লা একটা না? কুমিল্লা বিভাগ হওয়ার কথা ছিল, ওদের কপাল খারাপ, মোশতাকের কারণে হয়নি। মোশতাক বেঁচে থাকলে আমার মনে হয় আমি তারে সালাম করতাম যে দোস্ত কাজের কাজ করেছি। এবার হবে কুমিল্লা বিভাগ সামনে ইনশাআল্লাহ। ফেনী তো এমনিতেই নাম করা, এখানে তো খালেদা জিয়ার বাড়ি না? ফেনী কন্যা না, ফেনী নিয়ে ষড়যন্ত্র বেশি হয়, কারণ এর পাশে তো দাদারা, ওরা মাঝে মাঝে বলে এটা ভেঙে দিয়ে চট্টগ্রাম নিয়ে নেবে। আরে দাদা, আপনি কি যৌতুক নেবে? আর আমাদের ধর্মে তো যৌতুক দেওয়া জায়েজ নেই। মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসে? ও মেয়ের বিয়ে আমরা মানি না, এ কথা বলেন না কেন? আর বিয়ে হবেও না, কারণ যার সাথে গেছে তার তো ফুল হাতা, আমাদের কি হাফ হাতা। আমি জেলখানায় থাকতে যে জেলার ছিল, ওর নাম হচ্ছে দেবদুলাল, ওই লোকটা ফুল হাতা। যে আসতো মানুষজন একবারে চিল্লাইতো যে ফুল হাতা আসতেছে। ওই তখন বুঝলাম যে ফুল হাতা কারে বলে, তার মানে মুসলমানি দেওয়া নেই। এখন যে দাদার কাছে গেছে, ও দাদা যদি এখন মুসলমানি দেওয়া লাগে, এই পাকা মোতা সওয়াল, ও কোনো হাজাম রাজি হবে? শেষে বুড়ো মানুষ দিয়ে তো মুসলমানি দেওয়া লাগবে, তাও চোখ খুলে দেওয়া যাবে না, চোখ বন্ধ করি। শেষে দেখা যাচ্ছে আগা কেটে যে গোড়া কেটে ফেলিস। ওর জীবনের স্বাদ মিটে যাবে বিয়ে করা। একটা সংবাদ ছড়িয়েছে আজ 3 দিন, সত্য না মিথ্যা আমি জানি না, কিন্তু ছড়িয়েছে বঙ্গবন্ধুর ছোট মেয়েকে ধর্ষণ করা হয়েছে ভারতের এক মন্ত্রীর দ্বারা। নাউজুবিল্লাহ মিন যালিক। সত্য মিথ্যা জানি না, যদি সত্য হয়ে থাকে একটা কাজ করলেন, মেয়েটা নিরাপদেও রাখতে পারলেন না। এখন যদি একটা কিছু হয়ে যায় বুড়ো বয়সে, আমরা নাতি নাতকে কি করব? না, এটা আমরা আর নিতে চাই না, ওখানেই থাক। আর এদেশে যদি আসে তাহলে 2 মনকে আয়না ঘরে থাকা লাগবে। আমি নিজে যেহেতু 10 দিন মাটির নিচে ছিলাম, ব্যারিস্টার আরমান 8 বছর ছিল। কথা বলেন না কেন? এম ইলিয়াস আলীকে তো গায়েবী করে দিলেন। ব্যারিস্টার কি আমান আজমি ভাই 10 বছর কাটিয়েছে মাটির নিচে আয়না ঘরে। যাদের দ্বারা মানবতার এত ক্ষতি হয়ে গেল, তারা আসবে আর চট করে চেয়ারে বসবে। এই দেশের মানুষ কি সব মরে গেছে? যদি আসেন, আপনাকে নিয়ে আসতে আমরা রাজি আছি। একজন মানুষ মেরে ফেললে যদি তার ফাঁসি দেওয়া হয়, আপনি 2732 জন মানুষ মেরেছেন শুধু 24 সালে। আপনাকে কতবার ফাঁসি দেওয়া লাগবে আপনি টের পেয়েছেন? এই জন্য চট করে চলে আসবেন। এই পাশেই তো ইন্ডিয়ার বর্ডার, এখান থেকে আসতে পারে। যদি আসে, ফট করে আমরা আয়না ঘরে ঢোকাবো। এই কথা বলেন না কেন? এটা রাজনৈতিক মঞ্চ না, কোরআনের মঞ্চ। আমরা কোরআনে কারিম থেকে যে কথাটা আমি একটু খালি ইঙ্গিত দিলাম, কারণ মানুষ যেন সামনে আর এরকম অন্যায় করার সাহস না দেখায়। কি কথা বলেন না কেন? অনেকে কিন্তু ওখানে আরম্ভ করে দিয়েছে। চাঁদাবাজি এ শব্দটা শুধু আগে শুনেছি, এখন তো দেখতেছি। আগে তো যাই হোক করতো অন্য অন্য কায়দা, এখন তো সরাসরি অনেকে আরম্ভ করেছে। না, এইগুলো বন্ধ করা লাগবে।
আমার ফেনীবাসী, এবার কোরআনে কারিম থেকে যে আয়াতটা পড়েছিলাম সূরা ফাতির, ফাতির মানে কি? সৃষ্টি করা, তৈরি করা। কোন জিনিসের নমুনা ছাড়া যেটা তৈরি করা হয় ওর নাম ফাতির। ওর নাম কি? 45টা আয়াত আছে, মাত্র 5, 6, 2টা আয়াত পড়েছি। আজকের আলোচনার বিষয় শয়তানের বন্ধু কারা আর শয়তানের শত্রু কারা। পুরা কোরআন শরীফ থেকে আমি শয়তানের বন্ধু পেয়েছি 10 প্রকার। বলেন তো শয়তানের বন্ধু যাবে শয়তানের সাথে কোথায়? আরো জোরে বলেন। নবীজি একবার বলেন, আমি দেখলাম মদিনার পাহাড়ের পাদদেশে শয়তান হেঁটে যাচ্ছে। ডাক দিলাম, এই এদিকে আয়। কোথায় যাস? শয়তান বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভেতরে আমার 10 প্রকার বন্ধু আছে, আমি তাদের সাথে যোগাযোগ মেনটেন করে চলি। ভালো করে খেয়াল করেন, আপনার উম্মতের ভেতরে। শয়তান কিন্তু বলে নাই যে তামাম দুনিয়ার মানুষের ভেতরে না, তাহলে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মাজুসি সব বাদ। শুধু আপনার উম্মতের ভেতরে 10 প্রকার মানুষকে আমি বন্ধু হিসাবে গ্রহণ করি, ভালোবাসি তাদেরকে, তারাও আমাকে ভালোবাসে, আমি তাদের সাথে যোগাযোগ মেনটেন করি। এই জন্য আজকে এক প্রকারের কাছে যাচ্ছি। চিন্তা করেন তো, তামাম দুনিয়ার মানুষের নাম বলে নাই, বলেছে আপনার উম্মতের মধ্যে। আমরা নবীর উম্মত দাবি করি না? আরো জোরে বলেন। তাহলে আমাদের ভেতরেই 10 প্রকার মানুষকে শয়তান বন্ধু হিসাবে গ্রহণ করে, ভালোবাসে। আর 20 প্রকার মানুষকে শয়তান ঘৃণা করে। কয় প্রকার? আমরা এই 30টা পয়েন্টের উপরে কথা বলবো, নাকি মেলা সময় হয়ে যাচ্ছে? থাকবেন না কিছু সময়? ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে? আমরা আগে আয়াতটা একটু আল্লাহর কথাটা শুনি, এরপর আমরা তাফসিরে যাচ্ছি। হে মানব মণ্ডলী, ইন্না ওয়াদাল্লাহি হক, অবশ্যই আল্লাহর ওয়াদা সত্য। আমরা কি বিশ্বাস করি? আল্লাহর ওয়াদা কি? 98 ভাগ। বলেন বলেন, আরো জোরে বলেন, কত ভাগ? 100 ভাগ। আল্লাহর ওয়াদা সত্য 100 ভাগ। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকায় ফেলে না দেয়। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, এই পৃথিবীতে একটা প্রবঞ্চক আছে, মহাপ্রতারক, সে যেন তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারণায় ফেলে না দেয়। তার নাম ইবলিশ। নাম কি? আরো জোরে বলেন। দুনিয়ার জীবনটা ধোঁকা। আল্লাহ পাক বলেন দুনিয়ার জীবনটা ধোঁকা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পৃথিবীর জীবনটাই ধোঁকা। এখান থেকে খুব সতর্কতার সহিত জীবন পার করা লাগবে। আমি আমার নিজের দিকে তাকিয়ে বলছি, পৃথিবীর জমিনটা যে ধোঁকা, শুধু আপনি নিজে না, আপনার ছেলে মেয়ে ধোঁকা, আপনার স্ত্রী ধোঁকা, আপনার মা বাবাও ধোঁকা, সম্পদাদি ক্ষমতা পাওয়ার যা আছে আশপাশে, আল্লাহর এই ভাষায় সব কি? আরো জোরে বলে। আমি আমার 3 পুরুষের পরে আর চিনি না। আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নমাজ আলী, এরপরে আমার আর চিনা নেই, আর আমি জানিও না। আল্লাহর কসম করে বলছি, নমাজ আলীর বাবা যে লোকটা, খুব বেশি হলেও 100 বছর আগে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই লোকটা যদি এখন কুষ্টিয়ায় আসে, কুষ্টিয়ার আমার গ্রামের বাড়ি এসে যদি বলে 2 তলা বাড়ি আমার, আমি এই ভিটা কিনেছিলাম, আমি নমাজ আলীর বাবা, ওর দাঁত মুখ সব খুলে ফেলবো না। ইয়ার কি মারা জায়গা পান না? কিসের নমাজ আলীর বাপ আপনি? আমি তো নমাজ আলীকে চিনি না। এই কথা বলেন না কেন? আপনি নমাজ আলীর বাপ এসেছেন, নমাজ আলীকে তখন আমি ভুলে যাব।
অথচ নওয়াজ আলী মাত্র 61 বছর আগে মারা গেছে। মাত্র 61 বছর আগে যে লোকটা মারা গেল, সে যদি এখানে ফিরে আসে, তারে যদি আমি বাড়িতে পর্যন্ত উঠতে না দেই, কারণ তাকে আমি দেখিনি, আমি নওয়াজ আলী পর্যন্ত দেখেছি। কি মনে হয় আপনার 100 বছর পরে যদি এই ফেনী, এই পরশুরামে আপনি ফিরে আসেন, আপনি যে বাড়ি ঘর বানিয়েছেন ডান হাত বাম হাতের কামাই করে, আমি সবার জন্য বলছি 100 বছর পরে ফিরে আসলে ওই বাড়িতে আপনাকে উঠতে দেবে? বলেন বলেন। অথচ এইটার জন্য আপনি কত অবৈধ ইনকাম করেছিলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ালা ইয়াগুররান্নাকুম, তোমাদের জন্য কিন্তু একজন প্রতারক আছে, সে যেন প্রতারণা না করে। বিল্লাহিল গরুর, আল্লাহর সম্পর্কে তোমাদের ধোকায় ফেলে না দেয়। ইন্না শাইতান, তার নাম শয়তান, লাকুম, তোমাদের জন্য আদুব্বুন, সে শত্রু, ফাত্তাখিজুহু আদুব্বা, তাকে শত্রু হিসাবেই গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু, নিশ্চয় সে তার দলবলকে ডাকে, লিয়াকুনু মিনা সাহাবিস সাঈর, যেন সে সবাইকে জাহান্নামের অধিবাসী বানাতে পারে। এটা বাংলা অর্থ ছিল। বলেন তো শয়তানকে কি হিসাবে গ্রহণ করার কথা আল্লাহ বললেন? শয়তানকে শত্রু। বলেন বলেন। আমরা যদি শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করি, শয়তান আমাদেরকে বন্ধু মনে করবে, শয়তান আমাদেরকে শত্রু মনে করবে। এই জন্য পৃথিবীতে 20 প্রকার মানুষকে শয়তান শত্রু মনে করে, আর 10 প্রকার মানুষকে শয়তান বন্ধু ভাবে। তাফসিরে হাক্কানি থেকে আমি বলছি, 1 নম্বরে শয়তান বন্ধু হিসাবে মনে করে জালেম শাসকদেরকে, আল ইমামুস সাহের। এই পৃথিবীতে যারা জালেম শাসক, তাদেরকে শয়তান বন্ধু হিসাবে মেনে নিয়েছে। তাহলে 15.5 বছরে যারা ছিল এরা যে জালেম, ওয়াজ করা লাগবে। বলেন। ব্যারিস্টার আরমানের আয়না ঘরের জীবনী দেখলেই তো বোঝা যায় যে তারা জালেম। একটা মানুষকে 3.5 হাত এদিকে, এদিকে 2.5 হাত, এতটুকু জায়গায় 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখা। সকালে কয়েকটা ছোলা দিয়েছি, তো দুপুর বেলায় 1 মুঠ ভাত দিত, তাও মাখিয়ে। 1.5-2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। 1 দিন 2 দিন না, বলেন তো 8 বছর 10 বছর একটা জীবিত মানুষকে এভাবে রাখা, এটা জুলুমের কোন পর্যায়ে পড়ে? যে জালেম শাসকদের কারণে এই মানুষগুলোর জীবনটা নষ্ট হয়ে গেল। এরকম 1টা-2টা কত মানুষকে তো আমার ভার্সিটি কুষ্টিয়ার ওয়ালিউল্লাহ মুকাদ্দাস আজ 8 বছর হয়ে গেল, তাদের কোনো খোঁজই নেই। এক বাপের 1 ছেলে, বাবার কাছে গেলে হাউমাউ করে কাঁদে আর জড়িয়ে ধরে। কি জবাব দেব আমরা তাদের কাছে? জালেম শাসক এই পৃথিবীতে যারা, তারা হচ্ছে শয়তানের বন্ধু। নবীজি জানিয়েছেন ওই ইমামের প্রতি আল্লাহর লানত 24 ঘন্টা বর্ষণ হতেই থাকে, যে ইমামের প্রতি তার মুসল্লিরা সঙ্গত কারণে নারাজ। এখানে ইমাম মানে এই হুজুর না, ইমাম মানে আমি না, ইমাম মানে দায়িত্বশীল রাষ্ট্রের যারা আছে তারা। আর আমরা সবাই এখানে বিশ্বাস করি 15.5 বছরে যারা ছিল, তাদের প্রতি 100 জনের 60 জন রাজি ছিল না। গত 3 দিন আগে একটা রিপোর্ট দিয়েছে, মাত্র 100 জনের 4 জন এই সরকারকে চাইতো। 100 জনের 96 জন মানুষ এই গত সরকারকে মন থেকে চাইনি। তাহলে নবীর এই হাদিস অনুযায়ী আপনি জোর করেছিলেন, যতদিন ছিলেন ততদিন কার লানতে ছিলেন? বলেন। শয়তান আপনাকে চালিয়েছে। রাব্বুল আলামিন বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের
42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, এটা তাফসিরে ফি জিলালিল কোরআন, সাইয়্যিদ কুতুব লিখেছেন। রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ কিয়ামতের দিন মামলা দায়ের করব যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। এটা হয়নি বলেন? সুতরাং 1628টা চেয়ার ছিল এই দেশে। কয়টা? 1628টা চেয়ার ছিল এই দেশে। যারা দায়িত্বে ছিল এই 15.5 বছরে সবগুলো জালেম আর জালেমদের দোষক। আমরা চাই সংস্কার যখন আরম্ভ হয়েছে একটা চেয়ারেও যেন কোনো জালেম না থাকে। যারা আছেন সবগুলোকে বিদায় করা লাগবে, তারপরে নির্বাচন। কারণ জালেমরা যদি ওখানে খোলস পাল্টিয়ে থাকে, নির্বাচন দেবেন আবার দিনের ভোট রাতে হয়ে যাবে। এই জন্য কয়েকদিন আগে দেখলাম চরমনায়ের পীর মুফতি রেজাউল করিম, তাকে সাংবাদিক জিজ্ঞাসা করছে, আপনি নির্বাচন কতদিন পরে চান? বলছে 1 থেকে 1.5 বছর। দেখলাম পাশ থেকে কে জামাটিনি ধরছে। না, এটা বলা যাবে না, বলেন এক্ষুনি চাই। মামুর বাড়ির কাঁঠাল পেয়েছেন আপনি? এই শয়তানগুলোই তো এতদিন পাতানা নির্বাচন তৈরি করে তাদেরকে এই 15 বছর বসিয়ে রেখেছে। এটা যে রেখেছে, এই ফেনীর এক ওসি আমার সাথে জেলে ছিল। এই পাশে ওই যে সোনাগাজী না ফুলগাজী মজ্জেম, নুসরাত হত্যা মামলার সোনাগাজী, উনি আমার এই কন্ডেম ছেলে মাঝে মাঝে আসতে বলছে, হুজুর দিনের ভোট যে রাতে হয়েছে এটার তো প্রমাণ আমি নিজে। কারণ আমি রাত 12টার পর থেকে আমার লোকজন নিয়ে ভোট কাটা আরম্ভ করেছিলাম। ফজর পর্যন্ত ভোট কেটে সব বাক্স বোঝাই করে জায়গা মতো পাঠিয়ে দিয়েছি। ফজরের আজান দিলে গোসল করলাম, ওযু করে 2 রাকাত তওবার নামাজ পড়লাম। এবার একটা তাওবা পড়লাম, আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার এই তাওবা হয়েছে না? কিসের তাওবা আপনার? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়েন? আপনি দোষ করেছেন হামজার কাছে। এই কথা বলছেন না কেন? একটা এমপি বানাতে 3.5 থেকে 4 লাখ হামজা লাগবে, আর আপনি একাই সব করে দিলেন। তে আমরা কি ঘাস কাটবো বসে বসে? সুতরাং যার যার ভোট কেটেছেন, যদি বের হতে পারেন জেল থেকে, আগে তার কাছে যে ক্ষমা চাবেন। এই কথা বলেন না কেন? যা ক্ষতি করেছেন আপনারা, এই ক্ষতিপূরণ দেবেন, এরপরে বলবেন যে আস্তাগফিরুল্লাহ। তাছাড়া আপনার কোনো মাপ নেই। এই জন্য নির্বাচন আমরাও চাই। যারা দায়িত্বে আছেন খুব তাড়াতাড়ি করেন সংস্কার। সংস্কারের জন্য খুব বেশি লম্বা সময় আমরা দিতে চাই না, তাহলে তো ওরা বসে নেই। ওরা বিভিন্ন ষড়যন্ত্র চালাচ্ছে। নির্বাচিত একটা সরকারের হাতে দেশটা চলে গেলে ওদের নির্বাচন সব মাঠে মারা যাবে, ওদের যত ষড়যন্ত্র সব বন্ধ হয়ে যাবে। কিন্তু নির্বাচন সংস্কার না করে দিলে ওই ঠিক ওই 154 জন আবার ঘোষণা হয়ে যাবে। কথা বলে না কেন? অন্তত এই দেশে যারা জীবন দিয়ে গেল 2732 জন, এদের জীবনের দাম দেওয়া লাগবে না? এখনো 2780 জন মানুষ হাসপাতালে কাতরায় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে। আপনি কি হারিয়েছেন? আপনার কিছু হারিয়েছে? আপনি নির্বাচন চান? আবু সাইদের বাবা যদি বলে তাহলে হতে পারে, কারণ সে কলিজার টুকরা সন্তান হারিয়েছে। এই কথা বলে না? বাসর ঘরে বৌমাকে শাশুড়ি যে বলছে, দেখো বৌমা কি করবা জানি না, আমার কিন্তু নাতি চাই। দাদি শাশুড়ি যে বলছে, বউ কি করবা জানি না, আমার পুতি চাই। দেবর যে বলছে, ভাবি কি করবা জানি না, আমাদের ভাতিজা চাই। স্বামী এবার এসে বলছে, ও গো আমি ঘুমালাম, কি করবা জানি না, আমার কিন্তু বেবি চাই। বউ এবার ঘুমটা ফেলে দিয়ে বলছে, তোমাদের কি সব পাগলের বংশ? কেবল বিয়ে হয়েছে, বাসরও হয়নি এখনো, আর তুমি এখন ঘুমিয়ে পড়ো, আর তুমি বেবি চাও। তোমার মা নাতি চাই, তোমার দাদি চাই পুতি, তোমার ভাই চাই ভাতিজা। আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো? আমার সময় দেওয়া লাগবে না? বাসর হয়নি এখনো, 10 মাস 10 দিন হয়নি, সব বেবি চাই নাতি চাই, সব হবে আগে 10 মাস 10 দিন সময় দাও। এই কথা বলেন না কেন?
আমরাও চাই যারা দায়িত্বে আছেন তাড়াতাড়ি সংস্কার করেন। সংস্কারের জন্য এই দেশটা আপনাদের হাতে দেওয়া হয়েছে, কথা বলেন না কেন? সুতরাং খুব বেশি না, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি সহ আলেমরা জানিয়েছে এই দেশে আপনাদের আমরা সম্মানজনক একটা সময় দিচ্ছি, খুব তাড়াতাড়ি সংস্কার করে একটা সময়ের ভেতরে নির্বাচনটা দিয়ে দিন। যেহেতু আল্লাহর সাহায্য এসেছে এই কারণে এ দেশটা বিজয় হয়েছে। কি আপনি কি মনে করছেন যে শুধু ছাত্র জনতায় না, আল্লাহর সাহায্য এসেছিল? নাই তো 5 তারিখে সকালবেলা 10টার ভেতরে এতগুলো মানুষ ঢাকাতে কোথায় পেল? আল্লাহ অবশ্যই কিছু পাঠিয়েছিলেন। কোরআন তো আমাদের এইটাই দেখিয়েছে, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন। আর বিজয়ের 9টা সিমটম, কয়টা? তার 1 নম্বরে ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। আগস্টের 5 তারিখের আগে এই বাংলাদেশে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো যে কোরআনের বিধান কায়েম হোক। এখন এই 5 মাসের ব্যবধানে, জানুয়ারির রিপোর্ট দেখেন, এদেশে এখন শুধু মুসলমান না, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব মিলে বাংলাদেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে যে দেশে কোরআনের বিধান কায়েম। এটা এমনি এমনি হচ্ছে না। আরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হে নবী আল্লাহর সাহায্য যখন আসবে বিজয় পাবেন। আর বিজয়ের প্রথম চিহ্ন এই, দেখবেন দলে দলে মানুষ পালে পালে ইসলামে আসতেছে। আজহারের মাহফিলে আজ 20 লাখ মানুষ চট্টগ্রামে। কত? কালকে যে আমি ছিলাম প্রায় 10 লাখ, আজকে তো ডবল হবে। পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে যাচ্ছে না? অনেক জালেম তো মাথা খারাপ করে বিদায় নিয়েছে, এখন অনেক মুনাফিকের মাথা খারাপ হয়ে গেছে। এখন তারা বলছে আলেমরা ধর্মের নামে ব্যবসা করে। বলেন নাউজুবিল্লাহ। যারা এই কথা বলেছেন যে আলেমরা ধর্ম ব্যবসায়ী, আপনার ঈমান চলে গেছে, নতুন ঈমান আনা লাগবে। কথা বলেন না কেন? শয়তানের বন্ধু প্রথম নাম কাদের বললাম? জালেম শাসক। 2 নম্বরে পেয়েছি আমি যারা অহংকারী, এদেশে তো অহংকারী নেই। 3 নম্বরে পেয়েছি যারা কৃপণ ধনী, সম্পদ উপার্জনে কোনো খেয়াল করে না। বাবা শাহজালাল, মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল। 4 নম্বরে পেয়েছি যারা আলেম হয়ে জালেম শাসকের পক্ষে সাফাই গায়। এ বাংলাদেশে এরকম আলেম ছিল না? এই ফরিদউদ্দিন মাসুদ, এই সাবেক খতিব রুহুল আমিন, জালেমের নাম দিয়েছে কওমি জননী। জেলে আমি 76 জন আলেমের সাথে ছিলাম কওমি মাদ্রাসা। যেই দিন এই নামটা দিয়েছে যে কওমি জননী, সেই দিন ওর নামে বদদুয়া হয়েছে ছেলে, যে ও শয়তান করলো কি? ও নাই 5 গোলাম, পুরা কওমি মাদ্রাসাও ধ্বংস করে দিল। এখনো হেফাজতের রক্ত ওর হাত থেকে শোকায়নি, আর ওকে কওমি জননী নাম দিয়ে দিল। কথা বলে দেখেন। নাম্বারে পেয়েছে যারা খেয়ানতকারী ব্যবসায়ী। কত ব্যবসায়ী আজ নিজেদের আখের গোছাতে বিভিন্ন কায়দায় খাদ্যে ভেজাল দেয়, বিষ দেয়, ফরমালিন দেয়। এরা শয়তানের কি? আরো জোরে বলেন। অথচ কিয়ামতের দিন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী শহীদদের সাথে থাকবে। 7 নম্বরে পেয়েছি যারা পণ্য ক্রাইসিস করে, চাউল থাকতেও যারা চাউলের দাম বাড়িয়ে দেয়, পেঁয়াজ থাকার পরও পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়, গোডাউন ভুক্ত করে যারা মানুষকে ক্রাইসিসে ফেলে, এরা শয়তানের বন্ধু। 7 নম্বরে পেয়েছি যারা জেনাকারী, আর বাংলাদেশে এটা বেড়ে গিয়েছিল, এমন জায়গায় পৌঁছিয়েছে শুধু জেনা নারী পুরুষ না, পুরুষে পুরুষে মহিলা মহিলায় জেনা আরম্ভ করেছিল। এটা আবার সমকামিতা শিক্ষা ব্যবস্থায় আরম্ভ করার চেষ্টা ছিল। কুষ্টিয়ায় কয়েকদিন আগে 2 মহিলা বলছে আমরা 2 জন বিয়ে করব, মহিলা মহিলা, আমাদের যদি বিয়ে না দেন আমরা মরে যাব। আরে বোন, আপনাদের কি হয়েছে? এই দেশে পুরুষ মানুষ নেই, আপনারা নিজেরা নিজেরা বিয়ে করবেন, তা আমরা কি ঘাস কাটছি? আমরা কি করব? লোত নবীর উম্মতেরা এই কাজ করে মাটির নিচে ভারত হয়ে গেছে।
জর্ডানে আপনি এখনো যান, ডেড সি পাবেন এই গোনাটা করার কারণে। আল্লাহ আমাদের হাতে ধরে বাঁচিয়ে দিয়েছে, এই গোনাটা এখনো হতে দেয়নি। এ জাতি মানবে না ইনশাআল্লাহ। 8 নম্বরে যারা সুদখোর এদেশে আছে, এই যে টাকা ছেড়ে রাখে, টাকা আসে, 1000 টাকা দিলে 1200 টাকা দেয়, 200 টাকা বেশি। এটা মায়ের সাথে জেনা করার শামিল। যদি কেউ এরকম করে থাকেন, আসল টাকা বাদ দিয়ে বাকি সুদ ছেড়ে দেবেন। কারা কারা এই গোনা ছেড়ে দেবেন হাত তোলেন তো। এই এলাকায় এত সুদখোর লাগবে না, আমার দরকার নেই ওয়াজ করা। 9 নম্বরে যারা বখিল, দান করে না। 10 নম্বরে যারা মাদক দ্রব্য পান করে। এই 10 প্রকার এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা লুকিয়ে আছে। আমার কণ্ঠ সাপোর্ট দিচ্ছে না, এত জোর করে কথা বলতে গেলে রগগুলো আরো ফুলে যাবে। তাফসীর করার জন্য সময় এবং স্বাস্থ্য দরকার হয়, একটাও হচ্ছে না। আমি মাফ চেয়ে নিচ্ছি, হচ্ছে না। আগামী থেকে আবার যদি শরীর সুস্থ থাকে আসবো আপনাদের এলাকায়, আল্লাহুম্মা আমিন। আমি জেলখানায় বসে মেয়েদের ওপরে বই লিখেছিলাম, পারিবারিক জীবনের কলহ এবং সমাধান কি। কোথায় গাড়ি আছে জানি না, ওই যে গাড়ি দেখা যাচ্ছে, ওখান থেকে যে নিয়ে মেয়েদেরকে উপহার দেবেন, যাওয়ার সময় অবশ্যই নিয়ে যেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, মুক্ত জীবনে ফিরবো আমি আশাও করি নাই, তুমি দয়া করে ফিরিয়ে দিয়েছ। জালেমদের হাত থেকে দেশটা তুমি বাঁচিয়ে দিয়েছ। এই মুক্ত জীবনে যখন ফিরিয়েই দিলি, আমার কণ্ঠটা তুমি ফিরিয়ে দাও, আমার স্বাস্থ্যটাও ফিরিয়ে দাও। সহজ সরল ভাষায় কোরআনের কথাগুলো তোমার বান্দা বান্দীদের বলতে পারি, সেই তৌফিক আমাকে ভিক্ষা দাও। এ মাহফিলের আয়োজন যারা করেছে, শোনার জন্য যারা এসেছে, রব্বুল আলামিন এই মানুষগুলোকে কিয়ামতের দিন নবীর উম্মত বলে কবুল করে নিও। মা বোনদের জন্য আলাদা করে বলতে পারলাম না, ওই বইয়ের ভেতরে আমি সব লিখে দিয়েছি। আল্লাহ, মেয়েদেরকে তুমি খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। সম্মানিত সভাপতি অধ্যাপক নজরুল ভাইকে কবুল করো। অ্যাডভোকেট এস.এম. কামাল হোসেন সহ যত অতিথি, যত আলেম ওলামা এসেছে, আল্লাহ মঞ্জুর করো। আমার কণ্ঠটার কারণে আমি শেষ করে দিয়েছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যেগুলোই বলেছি আমাদের জীবনে মেনে চলার সুযোগ দাও। আগামী থেকে এই দেশে কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারে এরকম মানুষগুলোকে কবুল করো। এদেশের মাটির নিচে যারাই ঘুমিয়ে আছে, আল্লাহ কোরআনের ইজ্জতে মাফ করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এই ফেনী কন্যা বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে বাইরের দেশে আছে, আল্লাহ তুমি তাকে শেফায়ে কামেলা আজেলা নসিব করো। রব্বুল আলামিন, এই ফেনী পশুরাম, সোনাগাজী, ফলগাজী, ছাগল নায়া সহ মহিপাল যত মানুষ কবরে ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে মাফ করে দাও। প্রশাসনের যে ভাইগুলো এসেছে, এদেরকে তুমি এই দায়িত্বের কারণে দায়িত্ব পালনটা তুমি ইবাদত হিসাবে মেনে নাও। আগামীতে এই অনুষ্ঠানটা আরো বিশাল আকারে কবুল করো। যার মাধ্যমে আসলাম তোমার বান্দা সাইফুল কাদের, আল্লাহ ইসলামী আন্দোলনের একামতে দিনের কর্মী, তুমি তাকে মঞ্জুর করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমি আবার বলছি, আমার কণ্ঠটা তুমি ছেড়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।